তো আমি সবসময় ওই জন্য রেকমেন্ড করি এই অপশনটা অন করে রাখার, অল কন্টেন্ট রেকমেন্ডেড। ঠিক আছে, এই অপশনটাকে তোমরা অন করে রাখবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ মি। তো আজকে চলে এসেছি দারুণ একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ওয়াইটি স্টুডিওতে তোমরা যদি এই দুটো সেটিংস অন করো, তোমাদের চ্যানেলের তফাৎ তোমরা অনেকেই বুঝতে পারবে। তো দেখো, আমরা বেসিক্যালি ইউটিউবে ভিডিও তো আপলোড করি, কিন্তু এই সেটিংগুলো সম্পর্কে অনেকে আমরা জানি না। এই সেটিংগুলো যদি তোমাদের চ্যানেলে অন করা থাকে, তাহলে তোমাদের চ্যানেলের ভিউজ এবং তোমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার তোমরা নিজেরাই বুঝতে পারবে। তো যাই হোক, আশা করছি আজকে ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। আর যারা যারা আজকে আমার চ্যানেলে নতুন আছো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থেকে বেল আইকনটা বসে প্রেস করে দিও। তো সবার প্রথমে দিদিভাইয়ের সাথে পরিচয় করে দিই। এই দিদিভাই এসেছেন হচ্ছে কোথা থেকে? হলদিয়া থেকে এসছে। তো এই দিদিভাইয়ের নাম বলে দাও। মিতা মণ্ডল অধিকারী। মিতা মণ্ডল অধিকারী দিদিভাইয়ের চ্যানেলের নাম এখানে আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, মিতা অফিসিয়াল শর্ট। দিদিভাই আজকে নতুন একটা চ্যানেল ওপেন করলো, তো বললো যে আমি কিছু সেটিংসের ব্যাপারে জানবো। তো তার জন্য আমি ভাবলাম যে দিদিভাইকে বলার সাথে সাথে তোমাদেরকেও যদি এই ভিডিওটা শেয়ার করি, তাহলে তোমাদেরও বুঝতে সুবিধা হবে। তো তার জন্যই আজকে এই ভিডিওটা। তো তোমরাও যদি দিদিভাইয়ের মতন আসতে চাও, আমার সাথে দেখা করতে চাও, স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে, ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। প্লিজ কেউ ফোন করো না, অথবা হোয়াটসঅ্যাপে কেউ ডিরেক্ট ফোন করো না, মেসেজ করো, রিপ্লাই করার আমাকে একটু সময় দিও। আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো। আর যাদের বাড়ি অনেকটাই দূরে, যারা আমার সাথে দেখা করতে আসতে পারো না, আমার অ্যাড্রেস বজবজ বাটানগর, দক্ষিণ 24 পরগনা, কলকাতা। তো তোমরাও যারা আমার সাথে দেখা করতে আসতে চাও, তারা তো হোয়াটসঅ্যাপ করবে। আর যারা আসতে পারছো না, অনলাইনের মাধ্যমে আমরা তোমাদের চ্যানেলের টেকনিক্যাল প্রবলেম সলভ করে থাকি। তোমরা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। তো চলো আর বেশি না বকবক করে ভিডিওটা শুরু করা যাক। তো দেখো, সবার প্রথম আমি চলে যাবো হচ্ছে ওয়াইটি স্টুডিওতে। ওয়াইটি স্টুডিওতে তোমরা যখন ভিডিও আপলোড করো, তোমাদের চ্যানেলে যে কোনো ভিডিওতে তোমরা দেখবে তো তোমাদের চ্যানেলের এই সেটিংগুলো অন থাকে কিনা। সবার প্রথম তোমরা যখন ভিডিও আপলোড করো, যে কোনো ভিডিওর মধ্যে তোমরা ক্লিক করবে। ভিডিওর মধ্যে ক্লিক করে তোমরা দেখবে তোমাদের এই অডিয়েন্স অপশনটা অনেকের থাকে ইয়েস ইটস মেড ফর কিডস, এই অপশনটা থাকে। ঠিক আছে, তো এটাকে অবশ্যই তোমরা নো ইটস নট মেড ফর কিডস এই অপশনটা অন করে নেবে। না হলে কি হবে, তোমাদের ভিডিও কিন্তু অডিয়েন্স মানে সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছাবে না, শুধুমাত্র যারা মানে বাচ্চারা যারা ভিডিও দেখে তাদের কাছেই পৌঁছাবে। তারপরে দেখো এখানে এজ রেস্ট্রিকশন, এটাকেও তোমরা নো ডোন্ট রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার 18 এই অপশনটাকে তোমরা অন করবে। এরপরে তোমাদের কোন অপশনটা অন করতে হবে? অল্টার্ড কন্টেন্ট। এই অল্টার্ড কন্টেন্টটাকে অবশ্যই নো করতে হবে। এই অল্টার্ড কন্টেন্ট মানেটা কি? অল্টার্ড কন্টেন্ট মানে সাপোজ ধরো তোমরা তোমাদের যে কোনো ভিডিও আপলোড করছো, দিদিভাই যেরকম মিনি ব্লগ ভিডিও আপলোড করবে, তাহলে দিদিভাই নিজের ভিডিও আপলোড করছে, তাহলে এটা কিন্তু দিদিভাইয়ের নিজস্ব কন্টেন্ট, কোনো এআই কন্টেন্ট নয়। ঠিক আছে, তো তোমরা যারা গেমিং রিলেটেড ভিডিও আপলোড করো বা এআই দ্বারা কোনো ভিডিও তোমরা ক্রিয়েট করে আপলোড করছো, তাহলে কিন্তু অল্টার্ড কন্টেন্টটাকে তোমরা নো করবে না, ইয়েস করবে। ঠিক আছে, আশা করছি বোঝাতে পারলাম। এরপরে দেখো ওয়াইটি স্টুডিওতে তোমাদের বেসিক একটা সেটিং আছে, যেটা হচ্ছে তোমরা তোমাদের চ্যানেলের এখানে লোগোতে চলে যাবে। ঠিক আছে, তোমাদের চ্যানেলের লোগোতে যাওয়ার পরে এইখানটায় তোমরা দেখবে পেন আইকন আছে। এই পেন আইকনে তোমাদের ক্লিক করতে হবে। এই যে পেন আইকন আছে, এই পেন আইকনে তোমাদের ক্লিক করতে হবে। পেন আইকনে ক্লিক করার পরে তোমরা দেখতে পাবে হোম ট্যাব বলে একটা অপশন আছে। ঠিক আছে, এই হোম ট্যাবের কাজ কি? এই হোম ট্যাব অপশনে তোমরা ক্লিক করবে। হোম ট্যাব অপশনে ক্লিক করে এটাকে দেখবে অবশ্যই এনেবল আছে কিনা, কারণ তোমাদের চ্যানেলটা যদি তোমরা প্রপারভাবে কাস্টমাইজেশন না করো, তাহলে কিন্তু তোমাদের চ্যানেলে প্রপারভাবে ভিউজ আসবে না। এই যে হোম ট্যাবের কাজ কি সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, আমি আমার ইউটিউব চ্যানেলে চলে যাচ্ছি। আমি আমার ইউটিউব চ্যানেলে গিয়ে এইখান থেকে তোমরা দেখতে পাবে আমার চ্যানেলে চলে গেলাম। এখানে দেখো এই হোম বলে একটা অপশন আছে। এই হোম অপশানে আমার কোন ভিডিওগুলো আমি রাখতে চাই, বা আমার চ্যানেলে কোন ভিডিওগুলো বেটার রেসপন্স পাবে, বা আমার চ্যানেলে কোন ভিডিওগুলো দেখে আমি অডিয়েন্সকে আনতে পারবো, এই ভিডিওগুলো তোমরা এখানে কিন্তু কাস্টমাইজেশন করবে। ঠিক আছে, সেটা তোমাদের চ্যানেলে 10টা কি 12টা ভিডিও হওয়ার পরে তারপরে এটা কাস্টমাইজেশন করবে। কিভাবে কাস্টমাইজেশন করবে ভিডিওটা দেখতে থাকো। তো এখানে দেখো হোম ট্যাবে আমি এখানে প্রথম আমার একটা ভিডিও দিয়েছি, তারপরে দিয়েছি হচ্ছে ফর ইউ ট্যাব, তারপর দিয়েছি পপুলার ভিডিও, তারপর দিয়েছি ভিডিও, তারপর দিয়েছি পাস্ট লাইভ স্ট্রিম। ঠিক আছে, তো এই যে কাস্টমাইজেশন চ্যানেলটা, এটাকে করবে কিভাবে? সোজা চলে যাবে ক্রোম ব্রাউজারে। ঠিক আছে, ক্রোম ব্রাউজারে গিয়ে এখানে তোমরা লিখবে ইউটিউব ড্যাশবোর্ড, ইউটিউব ড্যাশবোর্ড বলে। ঠিক আছে, এখানে ইউটিউব ড্যাশবোর্ড বলে লিখলে এখানে ইউটিউব ড্যাশবোর্ড চলে এলো। বুঝতে পারছো তুমি? তো এখানে দেখো ডিরেক্ট চলে এলে ওয়াইটি স্টুডিওতে, এখানে ইউটিউব ড্যাশবোর্ডে চলে এলে এইখানটায় তোমরা একটু জুম করবে, করলে এখান থেকে দেখতে পাবে এই অপশনটা, এই এস লেখা যে ডলারের সাইন, তার নিচের যে অপশনটা, এই অপশনটায় তোমরা ক্লিক করবে।
ঠিক আছে। ক্লিক করার পরে এইখানে তোমরা দেখতে পাবে হোম ট্যাব বলে একটা অপশন আছে, এই যে হোম ট্যাব, ঠিক আছে। তোমার অলরেডি আমি সেটিং এসিওর সময় করে দিয়েছি। তো এই হোম ট্যাব অপশানে ক্লিক করলে তোমরা দেখতে পাবে অ্যাড সেকশন বলে একটা সেকশন আছে, এই অ্যাড সেকশন অপশানটায় ক্লিক করতে হবে। ক্লিক করার পরে তোমাদের এইখানে চ্যানেল টেলার বলে তোমরা একটা অপশন দেখতে পাবে, আর স্পটলাইট বলে একটা অপশন দেখতে পাবে। এটা কিন্তু তোমাদের চ্যানেলে যাদের কাস্টমাইজেশন করা নেই তাদের ব্ল্যাক কালার হয়ে শো হবে। তো অবশ্যই এটাকে তোমরা ক্লিক করবে, করে তোমাদের ভিডিও একটা চুজ করবে। সাপোজ ধরো আমি এগুলোকে রিমুভ করছি, এই দেখো ঠিক এইরকম অপশানটা আসবে, চ্যানেল ট্রেলার, ঠিক আছে। এখান থেকে তুমি তোমার যে কোনো ভিডিও দিতে পারো। তো আমি আমার চ্যানেল ট্রেলারে এই ভিডিওটা দিলাম, এরপরে আমি আবার স্পটলাইটে দেবো, স্পটলাইটে এই ভিডিওটা দিয়ে এবার কি করব, পাবলিশ করে দেবো। এবার কি করব, পাবলিশ করে দেবো, ঠিক আছে। এই পাবলিশ করে দিলাম, এখানে আমাদের কাজ এখানে শেষ। আবার আমরা সেম চলে যাব হচ্ছে ওয়াইটি স্টুডিওতে, ঠিক আছে। ওয়াইটি স্টুডিওতে গিয়ে তোমরা দেখবে ফর ইউ ট্যাবটা তোমাদের অফ আছে, অবশ্যই ফর ইউ ট্যাবটা অন করে দেবে। এইবারে যাদের চ্যানেলের এই দুটো সেটিংস অন আছে কিন্তু তোমাদের আরও একটা সেটিংস অন নেই, এখানে মোর সেটিংসে গিয়ে তোমাদের এই সেটিংটা অন করতে হবে। কোনটা অন করতে হবে, কন্টেন্ট টাইপ। কন্টেন্ট টাইপটা দেখো ভিডিও, শর্ট, লাইভ স্ট্রিম। আমার এখানে তিনটেই এনেবেল করা আছে, কারণ আমি মাঝে মাঝে শর্ট দিই, খুব বেশি দিই না, মাসে একটা, তাও মাসে একটাও দিই কিনা সন্দেহ আছে। মন যখন চায় তখন দিই, বা ধরো কোনো দিদিভাই এলো তার চ্যানেলটা প্রমোট করতে চাইলো, তখন আমার ধরো ভিডিও করার সময় হলো না, তখন আমি শর্ট ভিডিওটা আপলোড করে দিই। বাট আমি কিন্তু আমার চ্যানেলটা লং ভিডিও চ্যানেল, আমি কিন্তু আমার চ্যানেলের একই চ্যানেলে শর্ট এবং লং আপলোড করি না। এই দিদিভাইয়ের যেরকম প্রশ্ন ছিল, আমি কি একই চ্যানেলে শর্ট আর লং আপলোড করতে পারবো? দেখো, একই চ্যানেলে শর্ট আর লং আপলোড করার এই নিয়ে ইউটিউব কোনো কমিউনিটি গাইডলাইন্সের কোনো রুলস বার করেনি। কিন্তু যখন তোমরা শর্ট চ্যানেলের মধ্যে লং ভিডিও আপলোড করবে তখন কিন্তু তোমাদের লং ভিডিওতে ভিউজ আসবে না। কেন আসবে না? কারণ শর্ট থেকে তোমার সাবস্ক্রাইবার বেস তৈরি হয়ে গেছে। শর্ট থেকে যখন তোমার সাবস্ক্রাইবার তৈরি হয়ে গেছে তখন কিন্তু লং ভিডিও তোমার শর্টের সাবস্ক্রাইবাররা দেখবে না। এক্ষেত্রে তোমার চ্যানেলটার রিচ আস্তে আস্তে ডাউন হয়ে যাবে। এই জন্য আমি সবাইকে সাজেস্ট করি একই চ্যানেলে শর্ট আর লং ভিডিও আপলোড না করাটাই বেটার। তো এখানে দেখো, এখানে তোমরা তিনটেই চাইলে অন করে দেবে। আর যারা শর্ট ভিডিও চ্যানেল যাদের, তারা শুধুমাত্র এই শর্ট অপশনটা অন করবে আর লাইভ স্ট্রিমটা অন করবে। আর যাদের শুধুমাত্র লং ভিডিও চ্যানেল তারা লং ভিডিওটা অন করবে আর লাইভ স্ট্রিমটা অন করবে, ঠিক আছে। আশা করছি বোঝাতে পারলাম। এরপর দেখো, এখানে তোমাদের একটা অপশন আছে অল কন্টেন্ট রেকমেন্ডেড। এই অল কন্টেন্ট রেকমেন্ডেড এইটা আমার অন করা আছে। এটা মানে কি, ইউটিউব রেগুলারলি আপডেটস দ্য ফর ইউ সেকশন উইথ ফ্রেশ কন্টেন্ট। মানেটা কি, মানে এই যে আমরা ফর ইউ ট্যাব যেটা আমরা অন করলাম, ওখানে ইউটিউব রেগুলার তোমার ফ্রেশ কন্টেন্ট আপডেট দেয়। মানে ফর ইউ ট্যাবটা যদি তুমি ওপেন করো, ফর ইউ ট্যাবটার কাজ কি, লাইক তোমরা ধরো শর্ট রিলেটেড ভিডিও আমার চ্যানেলে দেখতে পছন্দ করো, বা অন্যজন ধরো মনিটাইজেশন টিউটোরিয়াল দেখতে পছন্দ করে, তাহলে তোমার কাছে শর্ট রিলেটেড ভিডিও যাবে। এবং এই দিদিভাই যদি মনিটাইজেশন টিউটোরিয়াল দেখতে পছন্দ করে আমার চ্যানেলে, তাহলে ইউটিউব কিন্তু এই দিদিভাইয়ের চ্যানেলে ফর ইউ ট্যাবে আমার চ্যানেলে দিদিভাইয়ের কাছে মনিটাইজেশন টিউটোরিয়াল পাঠাবে। তো তার জন্য তোমার অডিয়েন্স যে ভিডিও দেখতে পছন্দ করবে, তোমার অডিয়েন্সের কাছে সেই রিলেটেড ভিডিও পাঠাবে। এতে কিন্তু অডিয়েন্স বোর হয়ে তোমার চ্যানেলটা ছেড়ে চলে যাবে না, তোমার চ্যানেলটা স্টে হয়ে থাকবে, ঠিক আছে। আশা করছি বোঝাতে পারলাম। এরপরে একটা অপশন আছে রিসেন্ট কন্টেন্ট অনলি, কন্টেন্ট ইউ হ্যাভ পোস্ট ইন দ্য লাস্ট 12 মান্থ। এই রিসেন্ট কন্টেন্ট অনলি এই অপশনটা যদি তোমরা অন করে রাখো, তাহলে তোমাদের রিসেন্ট যে 12 মাসের যে কন্টেন্টগুলো আছে সেগুলোই শুধুমাত্র শো হবে, বাকি কিন্তু ইউটিউব সাজেস্ট করবে না। তো আমি সবসময় ওই জন্য রেকমেন্ড করি এই অপশনটা অন করে রাখার, অল কন্টেন্ট রেকমেন্ডেড, ঠিক আছে। এই অপশনটাকে তোমরা অন করে রাখবে। অন করে এখানে তোমরা সেভ অপশনে ক্লিক করে দেবে, ঠিক আছে। সেভ অপশনে ক্লিক করলে এখানে তোমাদের কাজ শেষ হয়ে গেল। এরপরে তোমাদের তো বলেই দিলাম যে ক্রোম ব্রাউজারে গিয়ে তোমরা কি করবে, এইখানে আমি তো তোমাদের চ্যানেল কাস্টমাইজেশনের চ্যানেল ট্রেলার আর ফিচার্স ভিডিও যেটা, সেটা আমি তোমাদের দেখালাম। এরপরে অ্যাড সেকশন অপশনে গিয়ে তোমরা কি করবে, এখানে দেখো প্রথম রাখবে ফর ইউ সেকশনটা, তারপর রাখবে ভিডিও সেকশনটা, তারপর রাখবে পপুলার ভিডিও, তারপর রাখবে পাস্ট লাইভ স্ট্রিম। আমার সেম ভাবেই কিন্তু এখানে সাজানো আছে, দেখে নাও। ফর ইউ ট্যাব আছে, পপুলার ভিডিও আছে, তারপরে ভিডিওস আছে, তারপরে পাস্ট লাইভ স্ট্রিম আছে, তারপর লাইভ নাওটা আছে। তো লাইভ নাওটা রাখতেও পারো, নাও রাখতে পারো। চলো আমি এখান থেকে বন্ধ করে দিচ্ছি, আমার এটা আর কাজে লাগে না, পাবলিশ করে দিচ্ছি, ঠিক আছে। এটা সবকিছু কমপ্লিট করে তোমরা কি করবে, জাস্ট পাবলিক সেকশনে ক্লিক করে দেবে, তাহলে কিন্তু তোমাদের ওটা সেভ হয়ে যাবে, ঠিক আছে। তো যাই হোক, আশা করছি আজকে ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। তো সবশেষে দিদিভাই চ্যানেল নিয়ে তুমি যদি কিছু বলতে চাও তুমি বলতে পারো, বলো। আমি নতুন চ্যানেল খুলেছি, আগেও খুলেছিলাম কিন্তু মানে সেটা গ্রো করেনি। আমি এখন শর্টস ভিডিও করব বলে এসেছি দিদিভাইয়ের কাছে। আমি দেখতাম দিদিভাইয়ের ভিডিও, ভালো লাগতো, আর ওই জন্য একটা আমার বোন আছে আর কি, তার সূত্র ধরেই আমি এসেছি। কিন্তু আমি তো জানতাম না যে এখানে অনেক দূর, আমাদের হলদিয়ায় বাড়িতে।
আসতে পারতাম না। ওই একটা আমার বোন আমাদের ওখানে গেছিল, তার সূত্র ধরেই আমি সঙ্গে সঙ্গে চলে এসেছি। দিদিভাই আমাকে সাজেস্ট করলো আর কি যে শর্ট ভিডিও দিতে, ওই জন্য আমি চ্যানেল খুলে নিয়েছি। আর তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। কি বলবো, যদি ভালো লাগে সাপোর্ট করো, লাইক করো, লাইক কমেন্ট করো, যাতে আমি আরো মানে এগিয়ে যেতে পারি। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি, কালকে নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে। ততক্ষণে সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো, আর আমার ভিডিওগুলো দেখতে থেকো। চলো টাটা।